নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি গতবার ফেংশুই মতে আমি আলোচনা করেছিলাম আগের অডিওতে যে শয়ন কক্ষে কোনো অ্যাকুরিয়াম রাখা যাবে না। আজ আমি আলোচনা করছি ফেংশুই থেকে হাস্যরত বুদ্ধ অর্থাৎ লাফিং বুদ্ধ। সে কে? সে হচ্ছে ধনদেবতার অন্যতম একজন ফেংশুই মতে। ইনি সৌভাগ্য সিদ্ধি এবং আর্থিক সমৃদ্ধি বয়ে আনে। যদি আপনি লাফিং বুদ্ধ আপনার ঘরে রাখতে পারেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু ধনদেবতার অন্যতম একজন, আপনার অর্থনৈতিক কাঠামো আস্তে আস্তে সৌভাগ্য সিদ্ধির দিকে, আর্থিক সমৃদ্ধি আপনার এগোতে থাকবে। আর এই হাস্যরত বুদ্ধকে স্থাপনের জায়গায় ভীষণ একটা গুরুত্বপূর্ণ জায়গা আপনার করতে হবে। যেখানে সেখানে আপনি এই লাফিং বুদ্ধ রেখে দিলেই আপনি তার রেজাল্ট পাবেন, এটা কিন্তু মনে করবেন না। তাহলে কোথায় রাখতে হবে? এই লাফিং বুদ্ধ, এই মূর্তি 30 ফুট উঁচু কোনো জায়গায় সোজা দরজার দিকে মুখ করে বসাতে হবে। কিন্তু আমাদের ঘরে বা আপনাদের ঘরে সাধারণত 30 ফুট কোনো ঘর হয় না উচ্চতা। সেই ক্ষেত্রে মিনিমাম আপনি এই লাফিং বুদ্ধ 5 ফিট ওপরে কি 6 ফিট ওপরে কোনো জায়গায় আপনি রাখবেন, ভালো জায়গায়, শুদ্ধ জায়গায়, সোজা দরজার দিকে মুখ করে। বাড়ির প্রধান দরজা দিয়ে যে শক্তি বা এনার্জি ঘরে প্রবেশ করে তা হাস্যরত বুদ্ধ দ্বারা অভিনন্দিত হয়ে আরো সক্রিয় হয়ে দারুণ সাফল্য বয়ে আনে। আমি আবার বলছি, যদি দরজার দিকে আপনি সেই বুদ্ধ 5-6 ফিট ওপরে রাখেন শুদ্ধ জায়গায় দরজার দিকে মুখ করে, সেই ক্ষেত্রে কিন্তু যেই বাড়ির প্রধান দরজা দিয়ে যে শক্তি এনার্জি ঘরে প্রবেশ করে, সেইটা কিন্তু হাস্যরত বুদ্ধর দ্বারা অভিনন্দিত হয়ে আরো সক্রিয় হয়ে দারুণ সাফল্য আপনার জীবনে কিন্তু বয়ে আনবে। এই ধরনের জায়গা ব্যবস্থা করা সম্ভব না হলেও এরপরে জায়গা হলো প্রধান দরজার দিকে কোনাকুনি করে একটা ছোট্ট পাশ টেবিলে বা কোনার টেবিলে হাস্যকর বুদ্ধকে রাখা যেতেই পারে, অর্থাৎ লাফিং বুদ্ধ। এই হাস্যকর বুদ্ধকে কোনো শোবার ঘরে বা রান্নাঘরে রাখবেন না। এটা কিন্তু সব সময় মাথায় রাখবেন, লাফিং বুদ্ধকে কোনো মতেই শোবার ঘরে রাখবেন না বা রান্নাঘরে রাখবেন না। এই ধনদেবতার পূজা কিংবা আরাধনা করা কিন্তু হয় না। লাফিং বুদ্ধর যে মুক্তিটা আছে ধনদেবতার, তাকে কিন্তু পূজা কিংবা আরাধনা করা হয় না। সেই ক্ষেত্রে খেয়াল রেখে আপনারা কাজ করবেন। শুধুমাত্র সুন্দর করে সাজিয়ে রাখা হয়। এই সাজিয়ে রাখা বুদ্ধ লাফিং বুদ্ধ, কারণ এর উপস্থিতি শুভ এবং মঙ্গল চিহ্ন স্বরূপ বলে ফেংশুই মতে মানা হয়। তাই একটা সুন্দর লাফিং বুদ্ধ আপনারা কিনে আমি যেইভাবে বললাম সেইভাবে আপনার বাড়িতে আপনি ওনাকে রাখতে পারেন। রাখলে কিন্তু আপনাদের ভালো ছাড়া কোনো খারাপ হবে না। ধনদেবতার অন্যতম একজন, সৌভাগ্য সিদ্ধি এবং আর্থিক সমৃদ্ধি এই লাফিং বুদ্ধ কিন্তু আপনার জীবনে বয়ে আনবে। এরপরে আমি আপনাদের জানাবো
তিন পা অলা ব্যাঙ রাখা উচিত না উচিত নয়? নমস্কার।